অধিনায়কত্ব নিয়ে কলকাতা নাইট রাইডার্স শিবিরে চলছিল নানান গুঞ্জন। গেল আসরের শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে শিরোপা জেতা দল এবার তাকেই স্কোয়াডে রাখেনি। নেতৃত্বে নতুন দৌড়ে ছিল দুটি নাম, আইপিএলে 1.5 কোটি রুপির আজিঙ্কা রাহানে এবং 23.75 কোটি রুপির ভেঙ্কটেশ আইয়ার। শেষমেশ কলকাতা বেছে নিল রাহানেকে, আর ভেঙ্কটেশ পেলেন সহ অধিনায়কের দায়িত্ব। অথচ আজিঙ্কা রাহানের প্রতি নিলামে কারোই তেমন কোনো আগ্রহ ছিল না। একদম শেষ মুহূর্তে তাকে দলে নেয় কেকেআর। গেল কয়েকটা আইপিএলে তার প্রথম একাদশও নিশ্চিত ছিল না। তাহলে কেন এমন সিদ্ধান্ত? কেকেআর এর প্রধান নির্বাহী ভেঙ্কি মাইসোর ব্যাখ্যা দিয়েছেন, রাহানে আইপিএল খেলেছেন 185 ম্যাচ, ভারতের হয়ে অভিজ্ঞতা প্রায় 200 ম্যাচের। মুম্বাই ও ভারতকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তার, এমন একজনকে পাওয়া ভাগ্যের ব্যাপার। তবে ভেঙ্কটেশের অধিনায়ক না হওয়ার পেছনেও কেকেআর এর চিন্তাভাবনা স্পষ্ট। ভেঙ্কির ভাষায় ওর মধ্যে নেতৃত্বের সব গুণ আছে, তবে আমরা মনে করছি এখনই তরুণ কাউকে অধিনায়ক করা ঠিক হবে না, বরং রাহানের সঙ্গে থেকে শিখুক, ভবিষ্যতে নিশ্চয়ই নেতৃত্ব পাবে। গত বছর কলকাতা ভেঙ্কটেশকে ছেড়ে দিয়েছিল, পরে নিলামে বিশাল অঙ্কে কিনেছিল। নিজে বহুবার বলেছেন নেতৃত্ব নেওয়ার জন্য প্রস্তুত, অথচ এবারও অধিনায়কত্ব গেল না তার হাতে। নেতৃত্বের ব্যাটন বদল হলেও নাইট শিবিরের দৃষ্টি নিশ্চিতভাবে একটাই, ট্রফি ধরে রাখা। এখন দেখার বিষয় রাহানে ভেঙ্কটেশ যুগলবন্দি নাইটদের সেই লক্ষ্যে পৌঁছাতে পারে কিনা। কিন্তু প্রশ্ন অন্য জায়গায়। অভিজ্ঞতাই তো সবকিছু নয়। রাহানের আইপিএল একাদশী নিশ্চিত ছিল না গত 3-4 আইপিএলে, এবার তিনি অধিনায়ক। সেখানে কলকাতার বাজিটা কি একটু বেশি হয়ে গেল না? রবিউল ইসলাম রনি, খেলা 71।